আমরা বর্তমানে যে জায়গায়, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। যখন মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজখ, আর এর পরে যেটা এটার নাম হইল আলমে আখিরাত। আল্লাহর হাবিব ফরমাই, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিনে ভালো আমল করিয়া যাও, তোমার দুনিয়া আখিরাতের জীবন রোশন করিয়া দিবা। আর যদি জমিনে ভালো আমল করো না, যদি বদ আমল করিয়া যাও, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার দুনিয়ার জীবন তোমার জন্য বরবাদ করে দিবা। এখানে হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এই জায়গাটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এর কারণে বান্দা জমিনের নেক আমল করা লাগবে, আমল করা লাগবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وقال الله تعالى قل يا
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا একবার নেকিলাই টেকে যদি হাসরে আশারাকে পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যা দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা अंजो अभी वाजो वाला आली सय्यिदिना फरन भागे उड़िया जाइब मायार बदन साड़िया चको दुईटी सैया तहबा खाली भैबा हिंदिरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আমরা নবী পায়া গেলেন ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা মারল পাথর আমার নবীর বাদানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا طيب بيت في الفتح واختبر زار زار তবু বললেন মাফদা খুদা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা পাইকান টেম্পুর জামে মসজিদের আয়োজিত এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আনসারে মিল্লত ওলি কামিল শাহ সুফি আল্লামা বাসন্ডি সাবকিবলা মাদ্দাজিল্লাহুল আলী বর্তমান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব আমার প্রাণপ্রিয় বড় ভাই গাছতলা হাফিজিয়া মাদ্রাসার মহামান্য হাফিজ মাদ্দাজিল্লাহুল আলী অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতো মানুষের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গগণ, আপনারা দীর্ঘ সময় ধরে প্যান্ডেল বসে আছেন, কষ্ট হন আপনারা ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত যে সময় আছে এই সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমার বুজুর্গ এই জমিন আল্লাহ আমাদের পয়দা করছেন একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আর আমরা এই জমিনও কার ইবাদত করিয়া? আল্লাহর ইবাদত। আর আল্লাহ বানাইছেন দুই জাত, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাব আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জমিন জিন্নাত আর ইনসানকে পয়দা করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনও সাব হল খালি আমরা আল্লাহ না করিয়া আর জিন্নাতে করেন না অন্য কোনো জিনিসও করে। প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে করেন। গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ যত নাম যে আল্লাহ মানুষ মারতে পারেন বাঁচাইতে পারেন জানেন। হায়াতর মালিক আল্লাহ, রিজাকর মালিক আল্লাহ, মন্তর মালিক আল্লাহ। আল্লাহ আমরা জমিন অনেক ধরনের নিয়ামত দান করছে। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পা আমাদের জন্য নিয়ামত, দুইটা কান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় এই জমিনও কোনো নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না, করে না, বিলকুল না। বন্দা যে সময় বেমার পড়ে যায় ওই সময় আল্লাহ দরবার খান্দে, খান্দে না, খান্দে ভাই। যে সময় তো খান্দিলে খামাইতে খান্দনের তো টাইম আছে। আল্লাহ তো নিয়ামত দিলা কিন্তু বন্দা কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নিয়ামতের প্রশ্ন করবে। এর মধ্যে নাম্বার 1 হইল আল্লাহ ঠান্ডা পানির সওয়াল তোমার করবে। ঠান্ডা পানি নিয়ামত না, মাথুই না। পানি খাইতে কিতা ফলা লাগে না, এই খবরও নাই, এই খবরও নাই ভাই। আল্লাহ তো শ্রেষ্ঠ উম্মত আমরা বানাইছে। একজন নবী আল্লাহ দান করেছেন সম্মানী, যে নবীর উম্মত হওয়ার লাগে নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ এই জমিন আমার নবী না বানাইয়া যদি আখির জমানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল না। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন না? ঈসা আলাইহিস সালাম এই নবী না? ইয়া আল্লাহ মাতুন নাকি জোরে মাথা লাগবে। ইও তো ঠান্ডা হইয়া হামাইতো আল্লাহ খানদের মানুষ কি যা তুমি ছিল আর সুবহানাল্লাহ হইতে দেখি জানা থোড়া বাদে সিন্নি খাইলি ভাই চলে না। আমি তাকতেও কিবার সিন্নি খাবাই যাইব। আমারও দেখা নি এই এন্টার এলাকার সভাপতি বিট অফিসার ইয়া বইনার খালি গুয়ামুরিয়া। ঠিক আছে, আল্লাহ হায়াত দেব। কিছু মানুষের মুখে দিয়ে চাইতে বারবার জানে টানে না চাইতে, আর কিছু মানুষের মুখে দিয়ে চাইলে গুছা হইতো ভাই। 36 বছরের খুলনা মুখ দেখার মানে মগজ মাত হয়ে যায়। যত খারাপ পা না কেন 80 মাতিও, হ্যাঁ 80তে সময় দাঁত বার করিয়া না গুয়ামরি আনি দিতা কথা বাটে গুয়ামরি আনি দিত। জেলা কইনা বেটি দাম দে হইলা দে তার গরো দাবার বাদে কইনা বেটি বন্যানি ফালঙ্গ মাথো না। আর হে সুখাত বইব মাতি তো গিলা হইলা তা করবো। আল্লাহর বান্দার হুর জায়গাত আছে রে বাচ্চারা। এ আল্লাহ এরা মানুনি না ফিরিস চাইছরা আইয়ে কো প্যান্ডেল বল করে গেছে বুঝছেন। আল্লাহ হেফাজত করেন, খারাপ পারেন না। না আমি তো আবার ওয়াজও গেছি না, আপনারা সফটওয়্যার মারিয়া ওয়াজ তো তোলা বাদে হবে হইব। আর আমার এই মসজিদের হাবিজ সাহেব যে সোনার চাঁদ আইসেন অত যে ঠান্ডা মানুষ বড় ভালো লাগে। আল্লাহর বন্দার আল্লাহ হায়াতরে বাড়াই দেব সারাই আল্লাহ মামি। এখানে অরিজিনাল হিসাবে অত যে ঠান্ডা মানুষ, অত গম্ভীর মানুষ, আর অত হেসাচ্ছা নাই এখানে সোজা। আর আল্লাহ তার বন্দারে হলে আল্লাহতে চালাই নিব আল্লাহ মামি। আমার বুজুর্গ ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন, আল্লাহ আমার এই নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাই যায় তাহলে আমার জীবন সার্থক হইত। আল্লাহ জানাইছেন নবী ঈসা আমি আল্লাহ
তোমার দুয়ারে কবুল করলাম। কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, আখিরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া কবর হইবাই, আবার কিয়ামতের ময়দান ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে বাইরে হইবাই। সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন আমরা মরা লাগবো না? মরা লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই মরা লাগবো না? যে দুনিয়াতে আছে দুনিয়ারও তো একদিন মরণ আছে, আছে না? মরণ আছে, মরণ আছে। কোন দিন? আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যেদিন অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কারণ সংগঠিত করে নিতাম। ইসরাফিল আলাইহিস সালামের হু দিবা, আসমান তাকবো, জমিন থাকবে না, কোন জিনিস থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার করবা কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত ধ্বংস চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। আসমান থাকবো, জমিন কোনটা নাই। আজ যে আপনারা হাইলাকান্দি এই জায়গাখানে বইছেন, এখানে থাকবো নি? না না, কোনটা থাকতো নাই ভাই। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যাই বাকি রইবা এই আখিরাতে আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিম জল সুবহানাল্লাহ। মত বুঝা জাননি সাবল ও জাতর নাম আল্লাহ। এর কারণে আমরা জমিনও আইজ ওয়াজও আইয়া বইছি একমাত্র আল্লাহরে ডরাইয়া না, আল্লাহরে খুশ রাজি করার লাগি ওয়াজও আইছি। আর আরেকটা জিনিস ডরাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। ভাই মানুষ মারা যাবার পরে জমিনও মানুষে খান্দে, আফসোস করে, মানুষে ডরায়, ডরায় না? ডরায়। মানুষ মারা যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পিছনেও না, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। আজরাইলে মানুষের পরিচয় হইব না? আজরাইলে মানুষের পরিচয় হইব নি? পরিচয় হইতে না কোনো মানুষের। মানুষের যখন মৃত্যুর সময় ভাই আপনারা দেখছেন আল্লাহর বান্দাবান্দির মরণের সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়, হয় না? শুধু চক্ষুটা খুলে থাকে, মানুষের কথা হইতে পারে না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা হইল? আমার নবী ফরমায়, এই জমিনের সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী মানুষেরা যারা জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ স্মরণ করে। যে বান্দায় জমিনের মধ্যে মরণ করায় বেশি বেশি করে মত ইয়াদ করে, ওই মানুষ হইল জমিন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। যে মানুষের জমিনও বেশিরভাগ মৌতরে ডরায়, ও মানুষ সপ্তনে জ্ঞানী মানুষ। এর কারণে আমার বুজুর্গণ, যে মানুষের জমিনও মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনও কোনো সময় নামাজ ছাড়তো নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনও মা বাবার খেদমত করে। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়,
যায় আল্লাহর বান্দা এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার দুর্জানের জীবনটা উজাড় করে দিলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে জায়গায় সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। যখন মারা যাইবাই কবর যাইবাই কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজখ, আর এর পরে যেটা এটার নাম হইল আলমে আখিরাত। আল্লাহর হাবিব ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিনে ভালো আমল করিয়া যাও তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ রোশন করিয়া দিবা। আর যদি জমিনে ভালো আমল করো না, যদি বদ আমল করিয়া যাও বান্দা মারা যাইবা আল্লাহ তোমার দুনিয়ার জীবন তোমার জন্য বরবাদ করে দিবা। এখানে হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এই জায়গাটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এর কারণে বান্দা জমিনের নেক আমল করা লাগবে, আমল করা লাগবে না। তোরা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনারা দুরূদ শরীফ পড়িতে বড় জবর পড়ে না? আমরা এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ পড়িতেছেন সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা হলে আমার নবীর উপরে দুরূদ পড়িতেছি সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নবীর দরুদ কোন সময় বন্ধ হবে না। আমি আমার আল্লাহ শেষ হয়ে যাইব কিন্তু তুমি নবীর দরুদ কোন সময় বন্ধ হবে না। বন্ধই বলি আমরা জমিন আছি আল্লাহর ইবাদত করি আর করি আল্লাহ, জিন্নাতি আল্লাহর ইবাদত করে, ইনসানি আল্লাহর ইবাদত করে, 18,000 মখলুকাতে আল্লাহর তাসবিহ তাহলিল করিয়া যার বাইরে নবীর দুরূদ চলিয়া যার আল্লাহ পড়িতরা ফেরেশতা হলে নবীর দুরূদ পড়িতরা। কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করিলাইবা আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস থাকবে না। সেই দিন আল্লাহর ইবাদত বন্ধ হইব কিন্তু স্বয়ং আল্লাহ নবীর দুরূদ পড়িতে থাকবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ পড়িবা, এই নবীর দুরূদ বন্ধই বলবি বন্ধই তো তাই। এর কারণে বাইরে জোয়ান নবীর দুরূদ শরীফ পড়িও লাভ হইব। কিতা লাভ? যে দুয়ার আগে এবং দুয়ার মধ্যখানে নবীর দুরূদ শরীফ পড়া হয় না, এই দুয়ার আসমান এবং জমিনের মধ্যখানে উঠে যায়। যে দুয়ার আগে এবং দুয়ার মধ্যখানে নবীর দুরূদ শরীফ পড়া হয় না, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে উঠে যায়। মাত বুঝা জানি সাবহল। এর কারণে আর যদি পারা যায় না 3 বার দুরূদ শরীফ পড়িয়া দোয়াটা করবে। মাত বুঝা যা দুরূদ শরীফ পড়িল, এই দুরূদ শরীফ এত ফজিলত, এত বরকত। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী যার নাম হইল হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ায়। আল্লাহর হাবিব প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখেন, ওই সময় শোনা যায় আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে বাইর হয় আমিন।
দুই নম্বর চিনির মধ্যে কদম রাখুন আল্লাহর হাবিবের জবান মোবারক ধরে আমিন। তিন নম্বর চিনির মধ্যে কদম মোবারক রাখুন আল্লাহর হাবিবের জবান মোবারক ধরে বাইরে আমিন। সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে অনেক দিন খুতবা শোনাইলাই ইলা কোনো দিন মিম্বরের চিড়ির মধ্যে কদম রাখি আমিন হইলাম না। ইয়া রাসূলুল্লাহ আজকে একবার নাই দুইবার নাই তিনবার কোন কারণে আমিন হইলাম আমরা হইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম শ্রেণীর মধ্যে আমার কদম রাখলাম ওই সময় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসেছেন আয়া কইতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ওই মানুষ জমিনের মধ্যে ধ্বংস হয়ে যেত যে মানুষে আপনি নবীর নাম শোনার লগে লগে জবান বন্ধ হইব আপনি নবীর উপর দরুদ শরীফ পড়েন না আল্লাহ কইছেন এই মানুষ জমিনে ধ্বংস হইত। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবায়ে কেরাম ওই সময় কইলাম ও ভাইরে ভাই আল্লাহ যে কথা কইছেন আমার সমর্থন আছে এর কারণে আমি রাসূলুল্লাহ কইলাম আমিন। বাত বুঝা জাননি জিবরাইল কইছেন আমি আল্লাহর পক্ষ থেকে আইছি যে ব্যক্তি আপনার দরুদ শরীফ শুনল খানে শুনিয়া জবান বন্ধ করে বইল দরুদ শরীফ পড়িল না এই ব্যক্তি জমিন ধ্বংস। আল্লাহর হাবিব ফরমান আমার একমত এই ব্যক্তি জমিন ধ্বংস হইত। এর কারণে বাইরে জওয়ান চেষ্টা করিও সদা সর্বদা আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়ার চেষ্টা করিও সুবহানাল্লাহ।